সত্য কথা বলতে কি তাই এখানে একটা স্কুলের প্রয়োজনে কারণ যদি শিক্ষার্থী থাকে আর শিক্ষার্থী আর শিক্ষক যদি থাকে তাইলে মনে করে একটা পরিবেশ থাকে সৌন্দর্য থাকে। এই যেমন ধরো আমি আইসি এখন কেউ নাই, একজন কেউ নাই, আমি আইসি সাধারণ মানুষ, আমিও সাধারণ মানুষই। যদি একজন গুরু থাকতো বা একজন শিক্ষক থাকতো বা একজন শিক্ষার্থী থাকতো তার সাথে আমার দু একটা কথা হইতো বা একটু বিশেষ করে তো কথা নাও চরণ ধরে নিল মেন বিষয়। একটা গুরুকুলের দরকারই, একটা স্কুলের দরকারই। কিন্তু আমরা যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আছি তারা সবাই মানে ভগবানের প্রত্যেক বছরে একবার স্মরণ করি, রোজ রোজ স্মরণ করতাম চাই না। এই যে এই পরিস্থিতি, এই অবস্থা। কদিন আগে কীর্তন গেছে, সবাই আইছে, কিন্তু কেউ এই বিষয়টা মাথা মারতে চায় না যে বুড়া বাবার গাছের তোল আজকে এতটা সিদ্ধিশালী। এখানে প্রত্যেকটা জিনিস আমরা দেখাশোনা করে রাখা উচিত। ওই যে বাচ্চাগুলো গেছে, তারা মুসলিম সম্প্রদায়ের হইতে পারে, তারা ওই দিকেই গেছে গিয়া এরপরে গেছে। আমি কই না যে ভগবান যদি গুরুকুল থাকে, প্রত্যেক বাচ্চা কাচ্চা যদি শিক্ষা পায়, ওই যে তারা গেছে, তারা মনে হয় মাদ্রাসা পড়ে। তো এটা কত ভালো জিনিস, তারা মাদ্রাসা আছে, প্রত্যেক দিনই যায়। শুক্রবার আইলে সবাই যায়, আজকে শুক্রবার সবাই নামাজ যাইব। তা আমরা তো গুরুকুল যদি থাকতো, আমরা গুরুকুলের আসিল প্রয়োজন। এই যে এখানে ফুল ফালাই তো এটা ভগবানের গলাত আসলো না, কোনো কীর্তনের গলাত না, কোনো ভক্তিবিন্দুর গলাত আছে। এগুলোতে পরিষ্কার রাখার লাগেও একজনের প্রয়োজন। আমরা যারা আছি তারা যদি বিন্দু বিন্দু শুধু চেষ্টা করি তাহলে একটা গুরুকুল বানানো কোনো বেশি ব্যাপার না। আর স্কুলের চাইতে গুরুকুলে বাচ্চারা পড়তে অনেক 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 আগ্রহী। কারণ একটা স্কুলে শিক্ষকরার ব্যবহার আর গুরুর ব্যবহার রায় তার দিন তফাৎ থাকে। তা আমি এটাই অনুরোধ করবো সবার কাছে যে একটা গুরুকুলের প্রয়োজন আমরা এই নবীগঞ্জের মধ্যেখানে, যে আমরা যে হিন্দু সম্প্রদায়ের বাচ্চা কাচ্চা আছে তারা যাতে সঠিক শিক্ষাটা পায়। আমরা পাইছি না তো কীতে হয়েছে, ভগবান আমরা পাইছি না, আমরা দ্বারাতে যাতে বাচ্চারা এই শিক্ষাটা পায় এটাই প্রয়োজন। আর প্রত্যেকটা বাচ্চারই উচিত, প্রত্যেকটা বাচ্চারই নিয়ম যেটা ভগবানের প্রতি তার শ্রদ্ধাশীল হওয়া, আর ভগবানের প্রতি ক্ষেত্রে তার নিজের নিয়ন্ত্রণে রাখা। এই যে আজকে মনে করো অনেক বাচ্চা কাছে আছে গুরুবাল কথা বিপদে পড়ে জায়গা, এইগুলো কথার থেকে তো আমরা আটকিতে পারি। একটা গুরুকুলের অনেক প্রয়োজন, আর ভগবানের স্থানগুলো পরিষ্কার রাখো আমরা প্রয়োজন। এই যে মনে করো অনেকেই ফটো চিপস আইসক্রিম টিসক্রিম খাই কিনা ফালাইতে রাখে, যেহেতু একটা গুরুর স্থান, যে বুড়া বাবার স্থান, যেখানে আইলে মন পবিত্র হয়। এই মন পবিত্র জায়গাতে আইয়া যদি এইখানে এই যে বিরিয়ানির একটা বক্স ফালাই লিখেন, এই যে হাজি বিরিয়ানির বক্স ফালাই, হাজি বিরিয়ানি আওয়াজ, গরম গরম টাটকা খাবার। এই হাজি বিরিয়ানির মধ্যে একমাত্র জানি সবাই চিকেন ছাড়া আর খাসি ছাড়া কিছুই পাওয়া যায় না। নামটা তো ফুরে বুঝেছে, এমন তারে কিনা বিফ বিরিয়ানি হয়। এটা একটা জিনিস বুঝার আছে, কারণ ভাই এটা আমরা ধর্মীয় স্থান, আর এই ধর্মীয় স্থানের মধ্যে চিকেন তো খাওয়া, আমরা যারা চিকেন খাই এইলাই অনেক আছে চিকেন খাইলাই, তারপর তো একটা বোঝা উচিত কিন্তু ধর্মীয় স্থানের মধ্যে চিকেন খাওয়াটা কতটুকু অপরাধ। এই যে যদি গুরুকুল থাকতো তাইলে এই চিকেন এখানে খাইতে কেউ সাহস করলো না। আরও অনেক কিছু আছে ফালাই যেটা দেখার মতো। এই যে মুরব্বী পানি নিতে আছে, তাই না, তো মুসলমান তো পানি নেওয়া ভালো, কারণ পানি অপর নাম জীবন, সবাই নেই সমস্যা নেই। কিন্তু চিকেন এই আবর্জনা মলা এগুলো ফালানিটা ঠিক না। আর গুরুকুলের একমাত্র প্রয়োজন, আমি একমাত্র করতেছি কারণ গুরুকুল যদি থাকতো, কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ কখনও যদি থাকতো তাহলে ময়লা ফালানির চেষ্টা অনেক কম হইল। তো একান্তই আমরা প্রয়োজন গুরুকুল, আর গুরুকুলে একমাত্র সঠিক শিক্ষা দিতে পারবো আমরা, যেটা আর কোনোখানে পাইতাম না। তো সবার কাছে একটাই অনুরোধ করবো, নবীগঞ্জ যে বুড়া বাবার গাছতলা গুরুকুল হয়।